ওই জন্য রাধারানীর জয়টা কিন্তু ছোট করে দেওয়া হবে না, বড় করে উচ্চস্বরে জয় দিতে হবে। তাই পাগল না হলে পাগলের মহিমা বোঝা যাবে না। হরিনামে যে ডুবেছে সেই জেনেছে এই নামের কোন অন্যের জানা বড় দায়। তাই ভোলানাথ পাগল হয়েছিলেন এই হরিনাম। এই জগতের সবাই পাগল, কেউ মায়ের জন্য মা কালীর জন্য পাগল, কেউ খেলার পাগল, কেউ ক্রিকেটের পাগল, সবাই পাগল আমরা বলি। কিন্তু আসল পাগল কে বলো তো? আমার ভোলানাথ, যে ভগবানের জন্য পাগল, হরি নামের পাগল। এই জগতে সে হলো সবচাইতে বড় পাগল। আর ওই পাগলের সাথে বিয়ে হয়েছে দক্ষর কনিষ্ঠা কন্যা ওই সতী, সতীর বিবাহ হয়েছে। তো একদিন ব্রহ্মাদি দেবতাগণ চিন্তা করলেন আমরা দক্ষকে প্রজাপতি বানাবো। তো স্বর্গে সভার আয়োজন করেছেন দেবতাগণ, সবার জন্য আলাদা আলাদা আসন। সেই সভাতে ভোলানাথও গিয়ে উপস্থিত হয়েছে। কিন্তু দক্ষ প্রজাপতির একটু আসতে দেরি হয়েছে। সে প্রজাপতি হবে, অভিষেক হবে, তার একটু ভালো করে সেজে গুজে যেতে হবে, ভালো পোশাক পরতে। এবারে শৃঙ্গার করতে সাজতে দেরি হয়েছে। সব শেষে ওই দক্ষ গিয়ে উপস্থিত হয়েছে। আর দক্ষকে দেখে সবাই উঠে দাঁড়িয়ে সম্মান করছে, হাত জোর করছে। তিনজন দাঁড়ান, ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ। দক্ষ চিন্তা করলেন ব্রহ্মা নাই বা দাঁড়ালো, সে তো আমার পিতা, পিতৃদেব। বিষ্ণু নাই বা দাঁড়ালেন, তিনি জগতের পালন কর্তা। কিন্তু ওই যে আমার জামাই ভোলানাথ, সে আমায় একটু দাঁড়িয়ে সম্মান দিল না। হাই হাই, কি সর্বনাশ করেছি আমি। ওই রকম সতী সাবিত্রী সুলক্ষণা কন্যাটিকে আমি এই পাগলের সঙ্গে বিবাহ দিলাম। সঙ্গে সঙ্গে দক্ষ প্রজাপতি অভিশাপ দিলেন, সবার মধ্যে যারা উপস্থিত আছে মন দিয়ে শোনো, ওই ভোলানাথ আজ থেকে কোনো যজ্ঞের ভাগ পাবে না। ও সম্মান দিতে জানে। আসলে কি হয়েছে, ভোলানাথ সেই সময় ভগবানের চিন্তায় ডুবে আছে। তার দেহবোধ নাই, দেহাশক্তি নাই, কে এলো আর কে গেল সেই জ্ঞানও তার মধ্যে নাই। ভগবানের চিন্তায় ডুবে আছেন ভোলানাথ। ওই জন্য তিনি উঠে দাঁড়াননি, সম্মানও করেন। আর এদিকে দক্ষ প্রজাপতি অভিশাপ দিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে ওই দক্ষের অভিশাপ শুনে শিবের অনুচর নন্দীশ্বর অত্যন্ত ক্রুদ্ধ হয়ে দক্ষকে অভিশাপ দিলেন, শোনো, এই শিব নিন্দুকেরা দিব্য জ্ঞান থেকে বঞ্চিত হবে, আর দক্ষ একটা ছাগলের মুন্ড প্রাপ্ত হবে। ছাগ মুন্ড, ছাগল দেখেছ? কলকাতার মানুষ ছাগল দেখেছে, দেখেছে? অভিশাপ দিল, কিছুদিন পরে দক্ষের মুন্ডটা একটা ছাগ মুন্ডে পরিণত হবে। যেই এই কথা বলেছে, দক্ষের পক্ষে ছিল ভৃগুমণি, সে ক্রুদ্ধ হয়ে অভিশাপ দিচ্ছে, শোনো, যারা শিবের ব্রত করবে তারা সব নাস্তিক হবে। আমি অভিশাপ দিলাম। সঙ্গে সঙ্গে নন্দীশ্বর আবার বল, জয় ভৃগু, এত বড় সাহস! শিব পরম বৈষ্ণব, জগতে যত বড় বৈষ্ণব, যত বৈষ্ণব আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো ভোলানাথ। নিম্ন গানাম যথা গঙ্গা দেবানাম অচ্যুত যথা বৈষ্ণবানাম যথা শম্ভু পুরাণানাম ইদম তথা। নদী সমূহের মধ্যে যেমন গঙ্গা সর্বশ্রেষ্ঠ, দেবতাগণের মধ্যে যেমন ভগবান বিষ্ণু সর্বশ্রেষ্ঠ, তদ্রূপ বৈষ্ণবগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমার ভোলানাথ। বলো ভোলানাথ ভগবান কি। ওই ভোলানাথকে তুমি অভিশাপ দিচ্ছ ভৃগু, আমিও অভিশাপ দিলাম। কি অভিশাপ? তোমার ওই যে মুখে যে গোপ দাঁড়িয়ে আছে, একটা অসুর তোমার সব গোপ দাঁড়িয়ে উপরে যজ্ঞকুণ্ডে সুয়াহা করে দেবে। এইভাবে সাফাসাফি হচ্ছে। তাড়াতাড়ি ব্রহ্মাদি দেবতাগণ যজ্ঞ ভঙ্গ করে দিলেন। নাই, চলো, কে কখন সাপ দিয়ে দেবে, বিপদ হবে, যজ্ঞ সভা বন্ধ করো।
শোভা বন্ধ হয়ে গেল। কিছুদিন পরে প্রতিশোধ নেবার জন্য দক্ষ প্রজাপতি নিজ গৃহে একটি সভা ডাকলেন, যজ্ঞের আয়োজন করলেন। সেখানে 16টি কন্যার মধ্যে 15টি কন্যাকে নিমন্ত্রণ করলেন, আর ওই সতী আর ভোলানাথকে নিমন্ত্রণ করলেন। হঠাৎ সতী দেখে কি প্রত্যেকটি ভগিনী বোন নিজ নিজ পতির সহিত পিতৃগৃহে যাচ্ছে। ভোলানাথকে গিয়ে বললেন, ভোলানাথ, সবাই আজকে পিতৃগৃহে যাচ্ছে, নিশ্চয় কোনো অনুষ্ঠানের আয়োজন হয়েছে, আমিও যাব। ভোলানাথ বললেন, দেখো সতী, তুমি যাবে না, ওখানে গেলে তোমার বিপদ হবে। সতী বললেন, আমি যাব। কেন? না, গুরুগৃহে আর পিতৃগৃহে নিমন্ত্রণ ছাড়া গেলেও কোনো দোষ লাগে না। গুরুদেবের মন্দিরে আশ্রমে কোনো একটা অনুষ্ঠান হচ্ছে, গুরুদেব বলতে ভুলে গেছে, তুমি যদি যাও তাতে তোমার মঙ্গলই হবে। আর পিতৃগৃহে যদি কোনো অনুষ্ঠান হয় নিমন্ত্রণ ছাড়াও, সেখানে গেলে কোনো দোষ হয় না। আমাকে নাই বলুক, আমি যাব। ভোলানাথ আবারও বললেন, তুমি যাবে না সতী, ওখানে গেলে তুমি দুঃখ পাবে, কষ্ট পাবে, তোমাকে স্বামী নিন্দা শুনতে হবে, আর প্রতিনিন্দা শ্রবণ সব চাইতে মহাপাপ। কেউ যদি কাউরি স্বামী নিন্দা কানে শোনে, তাহলে তার মহা পাপ হয়, অনন্তকাল তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হয়। এখনকার মায়েরা তো শোনা তো দূরে থাক, নিজেই গিয়ে স্বামীর নিন্দা করে আর একজনের কাছে। জানো গো, ওর সাথে বিয়ে হয়ে আমার জীবনটা শেষ। নিজেই গিয়ে নিন্দা করছে স্বামী। ভাগবতে আছে, স্বামী নিন্দা কানে শুনলে নরক গতি হয়, আর স্বামী নিন্দা যদি নিজে মুখে কাউকে কাছে করে। ওই জন্য মায়েরা মন দিয়ে শুনো, কোনদিন স্বামী নিন্দা প্রতিনিন্দা নিজ মুখে করবেন না, এবং নিজ কর্ণে শ্রবণও করবেন না। কখনো যদি কোনো স্বামীর নিন্দা কেউ করে, তার কাছ থেকে কানে আঙুল দিয়ে উঠে যাবে যে, বাবা দেখো, পূর্বজন্মের কর্মফলে তার সঙ্গে আমার সম্বন্ধ হয়েছে, আমি ভাগবতে শুনেছি, স্বামী নিন্দা কর্ণে শ্রবণ করলে নরক যন্ত্রণা ভোগ করতে হয়। মানে থাকবে তো? আর কোনদিন স্বামী নিন্দা কাউরির সঙ্গে করবে না, সে যেমনই হোক। স্বামী নিন্দা করলেই পাপ। পূর্বজন্মে তুমি যেমন কর্ম করেছো তেমন তোমার স্বামী হয়েছে। এখন অন্য স্বামীর অন্য কোনো পতির চিন্তা করলে হবে? তুমি যেমন গাছ লাগিয়েছো তেমন তো ফল পেয়েছো। ওই জন্য কখনো পর পুরুষের প্রতি, পর নারীর প্রতি আকৃষ্ট হতে নাই। ওটা